আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো সকাল সকাল কি করতেছি? সকাল সকাল আমাদের অবস্থা দেখেন, হাসে খাবার খেচ্ছে। তো আমি কথা মানে অনেক জোরে বলি, জোরে বললেও মনে হয় আমার কথা সবাই বলে আস্তে শোনা যায়, যে আমার ভিডিওতে কথাই শোনা যায় না। আমার ভাই তো চিলাচিলি করে, তুই কি ভিডিও করস যে ভিডিওতে তোর কথাই বোঝা যায় না। আর কথা বোঝানো যাইলে মানুষ দেখবে কি আর শুনবে কি? তো আমি এত জোরে কথা বলি, অনেক জোরে কথা বলি। তো রিমি বলতেছে আন্টি আপনার কথা শুনেন না। এই যে রিমি বলতেছে আন্টি আপনার কথাই শুনেন না, আপনি কি বলেন? কোনো কথাই বোঝা যায় না, অথচ আমি এত জোরে জোরে কথা বলি। তো কথা বোঝা যাচ্ছে না কেন, কি কারণে আমি নিজেও জানি না। তো হয়তো জানি না, মুখের মধ্যে হয়তো অনেক সময় যে হিজাব পরে থাকে, মুখ ঢাকা থাকে, ওই কারণে কথা বের হয় না, মানে কম শোনা যায়, নাকি অন্য কোনো কারণে বলতে পারি না। মুলগুলা ওরা প্রতি বছর জন্ম নেয়, এরকম কালার সেম টু সেম কালার ওদের হয়। আমার সব ভিডিওতে দেখবেন এরকম সেম টু সেম কালারের বেবিরা। তো এই দুইটা আমি রিমিদেরকে দিয়ে দিয়েছিলাম, কারণ এবার আমার মন মানসিকতা ভালো না, এই জন্য আমি আবার বিড়াল পালিনি। তো পুতুস আছে। আর আমি আসলে এখন নুডলস রান্না করতেছি। আর এই আমগুলা যে এখানে যে আম, তো আম আমি ছোটো বোনের ছেলে আসবে আম নেওয়ার জন্য। তো যেগুলো ভালো এখানে রেখেছি, আর একটু ফাটা ফুটাগুলো এখানে রেখেছি, ওগুলো আমি আমসত্ত্বা দিয়ে দেবো। তো এই জন্য আমি নুডলস রান্না করতেছি। তো সকাল সকাল ভাবতেছি যে ওরা যেহেতু আসবে, ওরা এসে চলে যাবে, তো আমি একটু নুডলস রান্না করি। তো অল্প একটু করে নুডলস নিয়েছি রান্না করতে। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে যে আদা রসুন পেস্ট, তারপরে যে গাজর, তারপর আলু, আমি আসলে সব কিছু ফ্রিজে রেখে দিই, তো পরবর্তীতে আর সমস্যা হয় না, কেউ আসলে ইয়ে করা যায়। আর এখানে হচ্ছে মুরগির মাংস, আর একটা ডিম নিয়েছি। তো এই আর নুডলস, আর এখানে এটা বাটার পাস্তা। তো পাস্তা অল্প একটু নিচ্ছি, বেশি পাস্তা দিলে নুডলস খাওয়া পড়ে না। আর ওই ওরা আসলে ওরা একজন ভাইগনাটা, তো এই জন্য অল্প একটু পাস্তা মানে নুডলস রান্না করতেছি, বেশি রান্না করব না। তো পানিটা একটু গরম হয়ে গেছে, মানে বলক এসে গেছে। তো আমি এই পানিতে দিয়ে দেবো, কি জানি পাস্তাটা দিয়ে দিব আগে। তো আমার ভাই বলে কি, যে তুই এত আম পারছস, তো প্রতিদিন আম ভিডিও করবে যে এই আমের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছি। এই আমের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছি, এই সকালবেলা আমের নাস্তা, এই বিকেলবেলা আমের নাস্তা, দুপুরবেলা লাঞ্চে আম, মানে শুধু আমের ভিডিওই করবি তুই। কারণ যেহেতু অনেক আম পেরেছি, তো মানে প্রচুর, তা আরও তো আছে। তো এগুলো ওরা যখন আসবে তখন ওরা আস্তে আস্তে আম গাছে থাকবে কিনা আমি জানি না, মনে হয় না থাকবে আম, কারণ ওরা আস্তে আস্তে আম তো পুরাই ইয়ে হয়ে যাবে, সব পেকে মেকে পড়ে যাবে। আপনি ওদের কাহিনী দেখেন, আপনারা দেখেন, ওরা পুকুরে থুয়ে, ওরা এখানে আমি বাড়িতে পানি রাখছি, ওইখানে গোসল করে, ওদের পানি খেতে দিচ্ছি, ওই পানিতে গোসল করে, কি যে অবস্থা করে ওরা, মানে কি বেহুশ হয়ে গেছে। আর ওই যে আরেকটা বেদ্যপ আছে না, ওই বেদ্যপ, এটা ওই যে ওইখানে একটা বেয়াদব আছে, ওই যে ওই বেয়াদব এটা বাচ্চাগুলারে সব মাইরা ফেলেছে ফারাইয়া। এখন বাচ্চা নেই, এখন শুধু ইয়া করছে কি জানি, 3 জোড়া বাচ্চা আছে, আর 3 জোড়াই মেরে ফেলছে, 6টা বাচ্চাই মেরে ফেলছে। বাবা গো বাবা। তো নুডলসটা দিয়েছি, এখন নুডলস, পাস্তা তো আগে দিয়েছে, একটু সিদ্ধ হয়েছে, তো নুডলসটা একটু সিদ্ধ হোক, তারপরে নামিয়ে নিব। তারপরে যে আমি নুডলস রান্না করব আর খাবো আমি করে। তো আসলে বেশি নুডলস রান্না করব না, এই বেশি এক গাদা রান্না করলে সমস্যা, খাওয়া হয় না। তো এই জন্য অল্প একটু রান্না করি যেন খাওয়া যায়। দেখেন ফুতুসি কি করে, ও কিভাবে বসে রয়েছে, আর ওর বাচ্চা কিভাবে ওর সাথে চেহারা দিকে তাকাই রয়েছে। নুডলসটা হয়ে গেছে সিদ্ধ, এখন নামিয়ে নিব। তো নুডলসটা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ তো আমি তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে নেয়, তারপর পেঁয়াজটা দিব। তো পেঁয়াজটা দিয়ে দিব। তো আমি গাজরটা আর আলুটা সিদ্ধ করলাম না, কারণ এটা এখানে দিলেই হয়ে যাবে, তো সিদ্ধ করতে হবে না আর। তো আমি পেঁয়াজের সাথে যে দারচিনি আর এলাচ তেজপাতাটা দিয়ে দিব।
তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর সাথে আমি সবজিটা দিব, সবজিটা আর মুরগির মাংসটা দিয়ে দিব, কারণ এটা একটু ভাজা হবে। মুরগির মাংস, তো আমি অল্প একটু মুরগির মাংস নিয়েছি, বেশি নিয়ে নেই। আসলে আমার ফ্রিজে যে আমি সবে একটু 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 করে রাখি, কি কারণে কখন কে এসে পড়ে কোনো মানে ইয়ে নেই। তারপর আবার হয়েছে যে দোকানে যাওয়া আসা, এই জন্য আমি যে কোনো জিনিস, আমার অনেক জিনিস নষ্ট হয়ে যায়। যে হয়তো যে কেউ যদি আসে তাদেরকে দিব, বা বোনেরা আসলে বা তো অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এই জন্য বড় আপু অনেক চিল্লাচিল্লি করে যে আমি মানে প্রচুর পরিমাণে জিনিস নষ্ট করি, অনেক জিনিস নষ্ট করি। তো নষ্ট করব না, কি করব, হঠাৎ করে একটা জিনিস রেখে দিলাম, একজন আসলো দেওয়া যায়, যদি না থাকে তখন কোত্থেকে দিই। তো এই জন্য আমি মানে ওই সিস্টেম করে মানে চলি। আর যেহেতু এটা গ্রামের বাড়ি, সবসময় তো আর দোকান খোলা মানে দোকান থাকে অবশ্যই এদিকে সব ইয়ে, তারপরেও সবসময় কি সব জিনিস যাওয়া যায় না, কি আর পাওয়া যায় না, কি অনেক জিনিস তো পাওয়া যায় না। অনেক জিনিস আমাদের লক্ষ্মীপুর যেতে হয়, যে তারপরে যে ওখান থেকে নিয়ে আসতে হয়। তো এই গাজরগুলো জানেন কিসের? এই গাজরগুলো ঢাকার গাজর। তো ঢাকার থেকে এই গাজরগুলা মানে ঈদের সময় যখন সবাই আসছে, তখন সব বাজার মানে একবারে অনেক বাজার করে নিয়ে আসছে। তো আমার জন্য তো সবাই যখন আসে ভাই বোনেরা, তখন বাজার করে নিয়ে আসে ছোটো ভাই। তো আসার সময় গাজর, ক্যাপসিকাম মানে যত যাই আছে হাবি জাবি যত যা আছে একটা সংসারে, যত মানে কাঁচা বাজার থেকে শুরু করে যায় দরকার সব কিছু নিয়ে আসছে। তো বাগনিরা তো সবাই আসছে একসাথে, সব কিছু কিনে টিনে নিয়ে আসছে। মানে দেশ গ্রামে তো অনেক সময় সব কিছু পাওয়া যায় না, তো এই বাটার পর্যন্ত নিয়ে আসে। যখন যেটা ইয়ে হয় মানে যা প্রয়োজন ইত্যাদি সবই নিয়ে আসে। এখানে একটু হালকা পানি দিব, এই কারণে পানিটা দিব যে মশলাটা যখন দিব, মশলাটা যেন কষানো ভালো করে হয়ে যাক। তো এই জন্য পানি দিব, একটু পানি দিচ্ছি। তো এখন আদা রসুনের যে পেস্টটা আছে, তো এটা দিয়ে দিব, এগুলা একটু পরে দিব, ক্যাপসিকামগুলা লাস্টে দিব। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো আসলে হয়েছেটা কি, আমি আগে মানে কাঁচামরিচগুলারে মানে কেটে শুকিয়ে মানে হালকা একটু শুকিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিতাম, তাহলে অনেক দিন ব্যবহার করা যেত। তাই এখন আমার কাঁচামরিচ নেই, আর এখন এই মুহূর্তে তো বাজারও না যে বাজারে যায় যে কাঁচামরিচ আনতে পারবো। তো এই জন্য আমি কী করছি, শুকনো মরিচ যেটা, তো কাঁচামরিচটা কোথায় পাবো, তো এই জন্য শুকনো মরিচটা এরকম ছোটো ছোটো করে কেটে তো দিয়ে দিয়েছিলাম।